আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুরের কঙ্কাল গল্পটা কি শুধুই একটা ভূতের গল্প, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরও গভীর কিছু? যেমন ধরুন, এক নারীর তীব্র ভালোবাসা, তার অহংকার আর তার থেকেও শীতল এক প্রতিশোধের কাহিনী, যা একটা সাধারণ কঙ্কালের আড়ালে চাপা পড়ে আছে। চলুন, আজ আমরা সেই রহস্যটাই একটু ঘেঁটে দেখি। গল্পের শুরুটাই কিন্তু এক্কেবারে হাড় হিম করা একটা দৃশ্য দিয়ে। শুধু একবার কল্পনা করুন তো, একটা ঘরে আমরা কয়েকজন বন্ধু মিলে ঘুমাচ্ছি, আর ঠিক পাশের ঘরের দেয়ালে ঝুলছে একটা আস্ত মানুষের কঙ্কাল। মানে এই একটা ছবি যথেষ্ট গল্পের ভুতুরে জগতে আমাদের এক ছটকায় টেনে নিয়ে যাওয়ার জন্য। তো অনেক বছর কেটে গেছে। গল্পের যিনি কথক, তিনি একদিন সেই ঘরেই একা রাত কাটাতে বাধ্য হলেন। আর ঠিক তখনই অতীত যেন আবার জীবন্ত হয়ে উঠল। ঘুম আসছে না, আর তার মধ্যে হঠাৎ করে ঘরের কোণের প্রদীপটা দপ করে নিভে গেল। চারপাশে শুধু জমাট বাঁধা অন্ধকার। আর ওই জমাট অন্ধকারের মধ্যেই কথক বুঝতে পারলেন তিনি একা নন, কেউ একজন আছে ঘরে। দেয়াল হাতড়ে কি যেন খুঁজছে, একটা ভারী নিঃশ্বাসের শব্দও পাওয়া যাচ্ছে। বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠলেও সাহস করে তিনি জিজ্ঞেস করলেন, কে? আর উত্তরটা যা এলো তা এক শীতল, অশরীরী কণ্ঠ থেকে। ব্যাস, এই একটা উত্তরেই গল্পের মোড় একেবারে ঘুরে গেল। বোঝা গেল যে আত্মা ফিরে এসেছে, সে আর কেউ নয়, ওই কঙ্কালটারই আসল মালিক। সে ফিরে এসেছে তার হারিয়ে যাওয়া শরীরের সেই কাঠামোটা খুঁজে নিতে। তাহলে প্রশ্নটাও হলো, কে ছিলেন এই নারী? কি ছিল তার পরিচয়? চলুন এবার আমরা বর্তমানের এই ভুতুরে রাত থেকে বেরিয়ে সরাসরি সেই আত্মার মুখেই শুনি তার জীবনের গল্পটা। তো সেই আত্মা মানে কঙ্কালটা এবার নিজেই তার গল্প বলতে শুরু করল। আর তার পুরো গল্পের কেন্দ্রে ছিল একটাই জিনিস, তার নিজের সেই অবিশ্বাস্য সৌন্দর্য। খুব কম বয়সেই তার বিয়ে হয়, আর তার কিছুদিন পরেই সে বিধবা হয়। এরপর বাবার বাড়িতে ফিরে আসে। জীবনটা তখন একদম একাকী, চার দেয়ালের মধ্যে বন্দী। সেই সময়ে একজন বিধবার তো নিজের কোনো পরিচয়ই থাকত না, কিন্তু তার ক্ষেত্রে একটা জিনিস ছিল যা তাকে সবার থেকে আলাদা করে রেখেছিল। আর সে সেটা খুব ভালো করেই জানত। সে নিজেই বলছে তার মতো রূপসী নাকি যেখানে সেখানে পাওয়া যায় না। বুঝতেই পারছেন তার চরিত্রের আসল চালিকা শক্তিটা কি ছিল? নিজের রূপ নিয়ে এক তীব্র, গভীর অহংকার। তার কাছে নিজের সৌন্দর্যটা শুধু আয়নায় দেখার জিনিস ছিল না, ওটা ছিল তার ক্ষমতার উৎস। সে বিশ্বাস করত তার ওই নিখুঁত শরীরী গঠন দিয়ে সে গোটা পুরুষ সমাজকে বশ করতে পারে। ভাবুন একবার, একজন বিধবার জীবনে এই রূপটাই ছিল তার একমাত্র অস্ত্র। তো তার এই একাকিত্ব আর রূপের অহংকারে ভরা জীবনে এরপরে এলো প্রেম। আর সেই প্রেমের শুরুটা হলো একজন ডাক্তারের হাত ধরে, যার নাম শশী শেখর। তার জীবনে একটা নাটকীয় মোড় এলো এক রাতে, যখন তার খুব জ্বর হলো। তাকে দেখার জন্য ডাক্তার শশী শেখরকে ডেকে আনা হলো। আর কে জানত এই অসুস্থতায় হয়ে উঠবে এক নিষিদ্ধ সম্পর্কের শুরু। রবীন্দ্রনাথ কি অসাধারণভাবে লিখেছেন দেখুন। ডাক্তার যখন তার নাড়ি দেখছিলেন, তখন তিনি শুধু জ্বরের উত্তাপটা বোঝেননি, মেয়েটিও ডাক্তারের মনের ভেতরের স্পন্দনটা ঠিকই টের পেয়েছিল। মানে এটা শুধু একটা শারীরিক পরীক্ষা ছিল না, এটা ছিল দুটো হৃদয়ের একটা নীরব কথাবার্তা। এরপর থেকে তার পুরো পৃথিবীটাই যেন ছোট হয়ে গেল। তার ভাবনার জগতে তখন মাত্র দুজন মানুষ, ডাক্তার শশী শেখর আর রোগী হিসেবে সে নিজে। তার একাকিত্ব, তার কল্পনা, সব কিছু জুড়ে তখন শুধুই ওই ডাক্তারের আনাগোনা। কিন্তু সব ভালোবাসার গল্পের মতো এটা সুখের হলো না। খুব তাড়াতাড়ি একটা নাটকীয় মোড় এলো, আর আবেগ, ভালোবাসা এই সব কিছুর জায়গা নিয়ে নিল তীব্র যন্ত্রণা আর বিশ্বাসঘাতকতা। মেয়েটি হঠাৎই খেয়াল করতে শুরু করল ডাক্তার কেন যেন বদলে যাচ্ছেন, অন্যমনস্ক থাকছেন, তাকে এড়িয়ে চলছেন। তার ব্যবহারে একটা ঠান্ডা ভাব চলে এসেছে, যা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছিল কিছু একটা গড়বড় হয়েছে। আর সেই ঠান্ডা ভাবের কারণ একটাই, টাকা। আরও ভেঙে বললে 12,000 টাকা। শশী শেখর আসলে তাকে নয়, বিয়ে করতে যাচ্ছিলেন এই বিপুল অঙ্কের পণকে। আর এখান থেকে দুজনের পথ একেবারে আলাদা হয়ে গেল।
ডাক্তার বেছে নিলেন টাকা আর সমাজে মাথা উঁচু করে চলার সহজ রাস্তাটা। আর মেয়েটির জন্য? তার জন্য পড়ে রইল শুধু অপমান, বিশ্বাসঘাতকতা আর প্রতিশোধের এক কাঁটা ভরা পথ। এই চরম অপমানের পর সে কিন্তু কান্নাকাটি করে ভেঙে পড়ল না, বরং একেবারে ঠান্ডা মাথায় একটা প্রতিশোধের পরিকল্পনা করল। এটা কোনো হুট করে নেওয়া সিদ্ধান্ত ছিল না, ছিল একটা নিখুঁত গোছানো ছক। তার প্রতিশোধের প্ল্যানটা ছিল ঠিক যেন একটা মঞ্চে সাজানো নাটকের মতো। প্রথমত, ডাক্তারের বিয়ের উপহার হিসেবে সে একটা পানীয় পাঠাবে যাতে মিশানো থাকবে বিষ। আর তারপর সে নিজে তার সবচেয়ে সুন্দর বিয়ের শাড়ি আর গয়না পরে সাজবে, মুখে একটা নিখুঁত হাসি ফুটিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হবে, ঠিক যেন কোনো এক ট্র্যাজিক সিনেমার নায়িকা তার শেষ দৃশ্যে অভিনয় করছে। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়ে গেলে তো হতোই। জীবনের সবচেয়ে বড়, সবচেয়ে তিক্ত পরিহাসটা যে তার জন্য অপেক্ষা করছিল, তার মৃত্যুর পরেও। তার জীবনের শেষ পারফরমেন্স ছিল তার নিজের মৃত্যু। সে চেয়েছিল যখন লোকে তার নিথর দেহটা খুঁজে পাবে তখন দেখবে তার ঠোঁটের কোণে লেগে আছে একটা অদ্ভুত রহস্যময় হাসি। সৌন্দর্যই তো ছিল তার জীবনের পরিচয়, তাই সে চেয়েছিল তার মৃত্যুতেও যেন সেই সৌন্দর্যেরই জয় হয়। কিন্তু ভাগ্যের খেলাটা দেখুন, কি নির্মম! তার ওই অত যত্ন করে সাজানো মৃত্যুটা কেউ দেখতেই পেল না। যে সুন্দর শরীর নিয়ে তার এত অহংকার ছিল, সেই শরীরটাই চলে গেল মেডিকেল কলেজের ছাত্রদের কাটাছেঁড়া করার টেবিলে। তার সব পরিচয় মুছে গেল, সে হয়ে উঠল শুধুই একটা পড়ার উপকরণ, একটা কঙ্কাল। আর এটাই বোধহয় ছিল তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। যে রহস্যময় হাসিটা দিয়ে সে পৃথিবীকে বিদায় জানাতে চেয়েছিল, সেই হাসিটা চিরদিনের মতো হারিয়ে গেল। তার রূপ, তার পরিচয়, তার প্রতিশোধের গল্প সবকিছু মুছে গেল। টিকে রইল কি? শুধু একটা নাম পরিচয়হীন কঙ্কালের হাড়ের খটখট শব্দ। গল্পটা তো এখানে শেষ হল, কিন্তু একটা প্রশ্ন ঠিকই রেখে গেল। ভাবুন তো, একটা সাধারণ ধুলোমাখা কঙ্কালের পেছনে যদি এত প্রেম, এত অহংকার আর এত বড় একটা ট্র্যাজেডি লুকিয়ে থাকতে পারে, তাহলে আমাদের চারপাশে ছড়িয়ে থাকা সাধারণ জিনিসগুলোর আড়ালে না জানি আরও কত হাজারো গল্প অপেক্ষা করছে।